হাই গো কি কষ্ট, বুঝছো? চিটে ভরতে হচ্ছে এখন মাকে। কাজ না করলে ভাত হবে না, কি বল মানে? হ্যাঁ, কাজ না করলে ভাত হবে না। নেওয়া যাবে না, বস্তা বাড়ি চিটে ভরতে হবে মা। মিনিমাম 10টা, তো ওই 14-15টা। তাহলে ভাবো 14-15টা বস্তা ভরতে হবে এখন। আসলে আমাদের ঘরে আবারও অনেক দিন পরে পাখি আসতে চলেছে, তো সেই জন্য এখন তোড়জোড় চলছে। এতক্ষণ আমি আর মা ধরে পেটিগুলোকে বাঁধলাম, সব তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন এখানে চিটে ভরা হচ্ছে, এখন ওগুলো চিটেগুলোকে এখন ওই পেটির মধ্যে দেওয়া হবে। ওগুলো তো দেখানো হলো না। হ্যাঁ, ওগুলো দেখানো হলো না, বাট রেডি ঘর দেখাবো কি আছে। চলো আমরা চিঠিগুলো ভরে নিই। না তোমাকে বলতে হবে না মানে? কেন না ভরি, চলো। গুড ইভিনিং সবাই, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আমি না শুয়ে শুয়ে আমার মা যে ড্রেসপত্রগুলো কিনেছে আমি না দেখছিলাম, ঠিক আছে? তারপর দেখছি যে কী কিনেছে, আগে তোমাদের দেখাই। তারপর তোমার থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারছো যে আমার মা মানে খুশির খবর দিতে চলেছে, তো সেটাই তোমাদেরকে দেখানো হবে। তো আগে দেখি মা কী কিনেছে, ঠিক আছে? চলো। কই কি কিনেছো তুমি? এই যে এই জামাটা কিনেছি। হ্যাঁ, এই জামাটাই তো হচ্ছে গিয়ে রেকর্ড। হ্যাঁ দুটো তো আগের দিন চাদর কিনলা, আবার কিনেছো? হ্যাঁ, এই চাদরটা দেখে খুব ভালো লাগলো, বাজার থেকে কেনা। কি সুন্দর দেখো চাদরটা, ভালো লাগছে না অনেক? হ্যাঁ ভালো লাগছে, মনে হচ্ছে হাতের কাজ করা, একদম এত সুন্দর চাদরটা, হেভি সুন্দর। আর এই একটা বোম্বে ডাইন আছে। আর আমার মা কিন্তু শুধু গুড নিউজই দিয়ে যাচ্ছে পরপর। তোমাদের জন্য একটা অনেক ভালো গুড নিউজ। এটা এরকম করেই মানে দেখালাম, যেহেতু খোলা ছিল। এর সাথে দুটো বালিশের ওয়ার আছে, আর একটা বালিশের ওয়ার আছে। হুম, আর যেটা হচ্ছে গিয়ে কথা, সেটা হচ্ছে আমার মায়ের পেটটা দেখো। এই জামাটা পরে মানে আমার মায়ের ভুঁড়ি দেখা যাচ্ছে। এই দেখো কি লাগছে, প্রেগনেন্ট লাগছে না বলো? কি মজা, আমার ভাই আসবে। না না, আসতেও তো পারে নাকি বলো? আসলে পরে তোমাদের নতুন যেই বাড়িটা হয়েছে ওই বাড়িতে থাকবে, কি আছে কলকাতায়? তাহলে তুমি কি সত্যি প্রেগনেন্ট? মনে তো হচ্ছে সেরকম। না গো, মিথ্যে কথা। জামাটা পরে পেটটা একটু ভুঁড়িটা মোটা মোটা লাগছিল বলে মানি বলছে, মা দেখো তোমার পেটটা কত মোটা হয়ে গেছে। একটু মজা করলাম তোমাদের সাথে, তোমরা আবার খারাপ মাইন্ড করো না, ওকে? হ্যাঁ হ্যাঁ একদম। তারপরে দেখো যখন চাদরগুলো কিন্তু দেখো হেভি লাগছে কিন্তু আমার মাকে প্রেগনেন্ট অবস্থায়। তা চাদরগুলো কিনেছি, চাদরগুলো কেনা হয়েছে কেন? এইগুলো আমার বর গিফট করেছে আমাকে, নতুন চাদর, দেখতে খুবই দারুণ, কি সুন্দর। আচ্ছা মা ভাবো তো, যদি সত্যি যদি আমি প্রেগনেন্ট হতো তাহলে কি হতো? কি হবে? স্বাদ দেবো। তাহলে কি তোমার মন কি চাইছে? হ্যাঁ, স্বাদ দিতে চাইছে। তাহলে দেওয়া হবে, স্বাদ হবে। তাহলে কি করবা? স্বাদ দেওয়া হবে। তারপরে দেখো আরেকটা জামা কিনেছি আমি, ওই একটা দেখ। তো এখন পরেও ফেলেছে জামাটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, তো দেখি জামাটা তোমার কেমন হয়েছে। এ দেখো 3 পিস কিনেছে আমার মা মিশোর থেকে, কিন্তু কালারটা ছিল রেড, মানি বলছে না গোলাপি ছিল, কিন্তু গোলাপি না, এটা পার্পল, মানে পিয়াজ জাম কালার। ভালো লাগছে, খারাপ না, ভালো হ্যাঁ লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, বলতে অনেক কিছু চাচ্ছ, তুমি বলতে পারছো না। ভুলে গেছি, ওর জন্যই তো বলতে পারছি না। তা কেমন লাগছে? ভালো লাগছে মানি? হ্যাঁ, কিন্তু একটু ঢিলা ঢালা আছে, যেহেতু আগে এক্সেল নিলে অনেকটা টাইট হয়ে যেত, কিন্তু এখন এক্সেল নিলে অনেকটা, মানে দেখো পাশে হাতে বেশ, হাতে অনেকটা ফাঁকা, মানে গরমে ঘেমে গেলে যখন জামাগুলো খুলতে গেলে খুবই কষ্ট হয়, কিন্তু এখন অনেকটাই ফাঁকা। এই পাশেও দেখো অনেকটা ফাঁকা আছে, কিন্তু ভাল লাগছে দেখতে। বেশি ভালো হয়েছে এই ডিজাইন, এই 3টে ফুল, এই জন্যই আমি নিয়েছি। গলাটা বেশি সুন্দর। হ্যাঁ, 4টে ফুল আছে, সরি 4টে ফুল, কিন্তু ডিজাইনটা অনেকটাই সুন্দর, ভালো লাগছে। যাই হোক, তোমরা মানে কমেন্ট করেছো একটা জায়গায়, যে বলেছো মাও কাকু বলছে, মেয়েও কাকু বলছে,
সম্মান তো দিয়েছে, দাদু বলবে, দাদু দাদু বললেও এখন রাগ করে হ্যাঁ মানুষ। দাদু বললে বলে মনা দাদু বলবে না। হ্যাঁ, আর তোমাদের মেন্টালিটিটাই তো অন্যরকম। কেন কাকু তোমরা- না বললে কি বলবো না? হ্যাঁ, তা উনি খুবই ভালো ওই ওনাকে তো কাকুটা। দাদা বলার কোনো কন্ডিশন নেই। না, কাকুই হতো, দাদু বললে রাগ করবে উনি, তা কাকুই বলতে হবে তো নাকি? বোঝে না বলো। কাকু বললেও কোনো ব্যাপার নেই, সে কাকুর মতন লাগছে বলে কাকু বলা আর হচ্ছে। ওনাদের তোমাদের- ব্যবহার ভীষণ ভালো, ভীষণ হ্যাঁ। ভালো ওনারা। ভীষণ ভালো। আমরা চলে আসার পরে ওনারা খুব খুঁজছিল আমাদেরকে। কিন্তু আমাদের সেদিনকে এমার্জেন্সি কাজ একটা পড়ে আর্জেন্ট আসতো। কাজ পড়ে গেছে, তখন ওই জন্যই চলে এসেছি। আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে। কি আর করবো বলো, যখন এমার্জেন্সি কাজ পড়ে না, তখন মাথা আমার পুরো খারাপ হয়ে যায়। আমার মেয়ে জানে, মানি তো রেগে যায় আমার পরে, কিন্তু আমার সেদিনকে মাথা আর ঠিক থাকে না। যখন কাজ পড়ে যায় তখন প্রচুর প্রেশার পড়ে যায়। কিন্তু কি করব বলো, কাজ তো করতে হবে। আমাদের জীবনে কাজটাই সব কিছু। কাজ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। কাজটা করে যতদূর যাওয়া যায়। এতদিন তো ভিডিওতে তোমরা কত কত কমেন্ট করেছো, মানি ভালো পড়াশোনা করবে না, মানি তোমার মতন হবে। কই গো, আমার মেয়ে আমার থেকে ভালো হয়েছে জানো। ঠান্ডা, নর্ম, তারপরে বেশি কথা বলে না, কম কথা বলে, সব দিক থেকেই ভালো। তাহলে তোমরা কি করে এই কথাগুলো বলো যে ভালো নয়, খারাপ হবে, পরীক্ষা হবে না ভালো, এরকম কমেন্ট করো কেন গো? তোমাদের ঘরে কি লোকজন নেই কেন যে ভালোভাবে কথা বলি? উপকার ছাড়া কখনো মানুষের অপকার করি না, আর জীবনে করবো না। সেই দিনটা যেন ভগবান আমাকে নাও দেয়। এই পৃথিবীতে আমি এসেছি মানে যতক্ষণ বাঁচবো তার জন্য উপকারটা করে যেতে পারি, ভালোবাসাটুকু পাই। কেন সবার কাছে ভালোবাসার যোগ্য কেউ হতে পারে না, কেন সবাই ভালোবাসার মর্মটাও রাখতে পারে না। ঠিক আছে, আমি আর কি একটা বলবো? মানুষ সবার কাছে ভালো হতেও ভালো পারে না, হতেও পারে না। আর তুমি ভালো, সেটা তোমার বলে সেটা তো তুমি নিজে বিচার- জানো। হ্যাঁ, তুমি নিজে নিজে জানো। জানো। আমি কাউকে বলতে চাই না যে আমি ভালো। আর যে ভালো না সে অপরকেও জানে যে সে ভালো, আর সে যদি ভালো। সে খারাপ হয় তাহলে অপরকেও জানে যে সে আমার খারাপ। আশেপাশে 10টা মানুষও যে খারাপ যেমন তার সে ঠিক তেমনটাই তাকে চেনে, আর হ্যাঁ। যে যেমন তার দেখবা ফ্রেন্ডগুলো সেরমই হয়। হ্যাঁ, একদম। কিন্তু আমরা ভালোর যাদের সাথে কিন্তু মিশতে মিশি, পারে না খারাপেরা। হ্যাঁ, কম্পিউটার বলো, এখানে বলো, যেখানে যাই খুবই ভালোবাসা পাই। কেন আমার ব্যবহারটা, আমি নিজেকে নিজেই বলছি আমার ব্যবহার খারাপ না, ভীষণই ভালো। আমি যে একদম সত্যি কথা, বাস্তব। কনফিডেন্ট, হ্যাঁ কনফিডেন্ট। হ্যাঁ, আমি ভালো, আমার আশেপাশে 10টা মানুষও ভালো, আমি সেইভাবে তাদের সাথে চলি, আর তারাও আমার সাথে সেভাবে চলে। আমি যদি তাদের সাথে বাজে কথা বলি, তারাও আমাকে বাজে কথা বলবে, কিন্তু আমি কাউকে বাজে কথা বলি না। এইটাই, বুঝেছো?